দেখো কি কি এসে এনেছি হ্যাঁ হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে একটা জায়গায় এসেছি তোমার দিদিভাইকে না জানিয়ে। চলো তোমরা থাকবে, সঙ্গে থাকবে, দেখতেই পারবে কোথায় এসেছি। তোমার দিদিভাইকে না জানিয়ে এসেছি, চলো দেখতেই পারবে কি করতে এসেছি। কি গো, ওই আমি ভাই একটু যাচ্ছি বুঝলে, দরকারে যাচ্ছি, কাজ আছে। রোজ রোজ তোমার কি শুরু হয়েছে? ভাইকে জিজ্ঞেস করো না, ভাই তো বলছে কি কাজ আছে না রে ভাই। হ্যাঁ কাজ আছে, তুই বুঝবি না। ঠিক আছে, আমি পরে আসছি। ওখানে চমকি হয়ে গেল, তুমি ওদের বাড়ি গেছিলে কেন? মা কোথায় গেল? এখনই চলে আসবো, যত বেশিক্ষণ লাগবে না বুঝলে। তাহলে ওদের বাড়ি একটু আগে কি করতে গেল? প্ল্যান করতে গেছিলে? ভাই বলেনি, তুমি বলেছো। না ভাই কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বুঝলে। মিথ্যা কথা বলবে না। সত্যি আমি মিথ্যা কথা বলি, দেখেছো কোনোদিনও? ঠিক আছে বলছি। তুমি রোজ রোজই চলে যাও গো। কালকে রবিবার ছিল, সারাদিন তুমি যাবো আসবো, কোথায় কোথায় যাচ্ছ না। আর ওইগুলো সব কি করছে? এগুলো সব এগুলো তোমাকে এসে করে দিচ্ছে। তো পরে তোমাকে সব জানতে হবে। এগুলো কি ওগুলো? আরে এগুলো পরে বলবো কি হচ্ছে, ঠিক আছে? আমি একটু আসি, দরকার আছে না। পেছনের ঘরটা ছিল, ওগুলো এখানে এনে রাখা দিচ্ছ কেন? কিসে? ওগুলো তো পেছনের ঘরে ছিল, এখানে এনে রাখালে কেন আবার? ঠিক আছে আমি আসছি, তো পরে কথা বলবো, ঠিক আছে? আমার ব্রাশটা এনে পড়ে গেছে, নিয়ে আসবে, তাহলে কিনে বলে দিলাম। ঠিক আছে চলো আসছি। বাদিকে বাদিকে এই বাড়িতে আছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমার বন্ধুর বাড়িতে রাখা হয়েছিল। বাবা কত বড় গো এটা তো সোজা খালি ভেতরটা ঢোকা, তুমি বসে পড়ো, আমি সামনে বসছি। বন্ধু আমরা চলে এসেছি জিনিসটা নিয়ে। দিদি বসে আছে। দেখো কি গো, তুমি এখানেই আছো কি করতে? হ্যাঁ বাড়ি যাচ্ছ না? সেই থেকে এখানেই আছো বসে, আমি ঘরে খুঁজছি। আবার এসছো কেন আমার সাথে কথা বলতে? তুমি এখানে কি করছো? আমার ইচ্ছে হলো এখানে থাকবো আজকে দিন। এটা আবার কেমন কথা হলো? মাসিদের বাড়ি যাও, তুমি যাও, কি এনেছো সেখানে যাও। কি এনেছি সবই জানলে তখন তুমি দেখবে নিজেই চলে যাবে। জানলেও যাবো না। চলো চলো চলো, বলে কিছু করো না আমাকে। কি এনেছো ওটা? চলো 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 চলো, হাত ধরবে না, ছাড়ো। আমি যাবো না বলেছি তো। এমন করতে নেই জানো, তুমি ভালো না। চলো 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 চলো। 3-4 দিন ধরে তুমি এরকম করছো এইটার জন্য। আরে পরে জানতে পারবে, দেখবে। তুমি কোথায় যাচ্ছ? এটা আবার কি হচ্ছে? বাহ বাহ, ঢ্যাপ ঢ্যাপ করে উঠে গেল। যাবো না, আমি বাড়ি চলে যাবো। ভালো লাগে সব জ্বালা। বাড়ি চলে যাও, আমি যাবো না। চলো চলো, অঙ্ক করে না, ঝগড়াশানি করতে নেই। ভালো তুমি বুঝতে পারছো না, যখন দেখবে না তখন দেখবে তুমি কি বলছি, আর তখন আগেই করবে না। বললাম তো যাবো না, একটা এক্সট্রা কথা বলে যাও কেন? মা বলছিল ডাটা পারতে, কি হলো? হ্যাঁ ডাটা পারতে বলেছে না আব্বু, আমি এখানে ডাটা পারবো না না, হাত পা ভাঙবে নাকি? আমি পারি। দেখি পারো কত পারো, দেখি কত পারো, আমি দেখি একটু দেখবো কত পারো। বাবা নাইটি পরেই চলে গেলে। ডাটাগুলো দেবো, তুমি নিয়ে গিয়ে দিয়ে দেবে, আমি যাবো না বাড়িতে। এমন করে না, চলো চলো জামা কাপড় দিয়ে যাবো। বলো না, এমন করতে না। তুমি আমাকে না জানিয়ে সব করো, যখন আমি কেন শুনবো? না জানিয়ে কিছু কিছু জিনিস করলেও ভালো জানো, সব কিছু তো করতে। ছুঁড়ে দিয়ে দেবো ডাটাগুলো। তুমি পারো না, আমি নিয়ে চলে যাবো। তোমার ডাটা অল্প হয়েছে কেন? 3টে মাত্র ডাটা
একটা এখান থেকে হাত পা যাচ্ছে আর হাত পা এই তো উপরে এখানে একটা, ওই যে ওইটাই তো একটা তিনটে। উপরে আছে গাছের উপরে। একটা মাকে বলো এ দিতে যাও। আরে এমনি পারো, যতগুলো হয় পারো। একটা হলেই হবে, একটু নেই মাটি হবে না। ও মা, মা কি এইদিকে আসো, রাস্তার দিকে আসো। শাড়িটা শুকাতে দিয়েছে নাকি এ করতে দিয়েছে গো? পুরো ঝলসে গেছে তো শাড়িটা। ওরা আমি কালার হবে। বাপরে লাগছে কিছু গোটা। আসছো কি হয়েছে নাকি? ওই যে মা ওখানে দাঁড়িয়ে আছে, টুকু আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি। বলছে আমাকে দাও, তো মাকেই রাখতে হবে। দুটো তিনটে বেশি লাগবে না, এইটুকুনি হয়েছে। ওরা খাবে না? কারা? এরা খাবে না? ওই তো অত ডাটা, অত কোথায়? ওই তো একটা ডালে হয়েছে। নিরাম করছে, ও করছিল একটু আগে। বেশি হয়নি গো এবারে, হয়নি বলে খাবো না। প্রত্যেকবারের মতো হয়নি। হ্যাঁ, এবারের মতো হয়নি। দেখো তিনটে মাত্র হয়েছে, আর দুটো হলেই হবে। নেবে আয় না, নেবে নেমে এলে ওখান থেকে হবে না। তাহলে কোথা থেকে পারবি? একটা লগি দাও না। লগি কোথায় পাবো? এই যে এইখানটা তো আছে। দাঁড়া 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 দাঁড়া, লগি পেয়েছি। দেখবে সাবধানে। হ্যাঁ, কি হয়েছে? আইসক্রিম এতক্ষণ তো রাগ করে কথা বলছিলেন, আবার আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়ে গেল। এখানে বসে বসে খাবো। শু করে ঘরে গেলে তাহলে কিনে দেবো। বলো দাঁড়াতে বলো। থাক ছেড়ে দাও, থাক ছেড়ে দাও, ওর বাবা এসছে। এ বাবা গো, সুমনার বাবা। থাক ছেড়ে দাও। আমার আইসক্রিম খাবে নাকি? কিভাবে পারবো মা যদি? এই দেখো এখানে আছে অনেকগুলো মা। ভাঙছি কিন্তু দেখবে, যেখানে পড়বে ভাঙাবে। অমন করে ডালটা ভেঙে দাও না। আরে ডাল ভাঙা না, ডাল এরকম ভাবেই পারা হয়ে যাবে। দেখো না, আরে ছেড়ে দাও, লাগবে না। থাক, বাপরে বাপ, একটা কাজের দায়িত্ব দিলে তো। এই ডেনে পড়ে গেল রে, ডেনে পড়ে গেল। তোলো তোলো। কিছু হয়নি, ডেনের বাইরে পড়েছে। শুধু গোটাটা ড্রেনে পড়েছে, পড়েই ছিল। আর দেবো? আর একটা আছে এখানে, এটা নিয়ে নাও। এমন জায়গায় হয়েছে ড্রেনে পড়বে। ও পারে না গো। আমার পড়ে। দাও 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 এই দেখো, এই দেখো। দাও না, দাও। কথা বলে এই চলে যাচ্ছে। হ্যাঁ? ডাটাগুলো ভালো পুষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। এই কদিনের মধ্যে পেড়ে নিতে বলো ডাটাগুলো, নাহলে এ হয়ে যাবে। আরে কত আছে, কত অনেক আছে তোমরা। বেশি দিলে ভালো লাগে, দেখিয়ে দাও। এই একটাই পারবো শুধু। চলো না। অনেক হয়েছে, চলো চলো। আমি যাবো না বলেছি। চলো ই করো না, চলো। তো রোদে থেকো না, দেখছো কত রোদ বেরো হচ্ছে। এবারে মনে তা খুব গরম দেবে দেখবে। এই উঠবো কি করে আমি? ওটা যেমন করে বসলে, না, নাবার সময় সহজ, উঠবো কি করে? যেমন করে নামলে তেমন করে ওঠো। তুমি সরো, খান তো সরো। মনে তো পা দাও। সব সময় কিন্তু ফোনটা হাতের মধ্যে নিয়ে এরকম করো। আমি ফোন নিয়ে যা ইচ্ছা করি, তোমার কি? সরো, আমি উঠবো। সরে যা, এক্ষুনি হাসবে দেখে আমার। চলো। উঠতে পারছি না। হ্যাঁ, মোটা হয়ে গেছে তুমি। উঠবো কি করে? ডিম, নেমে তো ডিম। গেছি। ওই দিক দিয়ে পা দিয়ে ওঠো না। না, এই দিকে দাঁড়াও। চিয়ানা না, এই দিকে ওঠো, এই দিকে। টুলে না দাও, টুল। না না, অনেক তো নাবা দেখালে, চলো নাবো। তুমি কি ভাবছো আমি পারবো না? তুমি পারোই না। বাবা রে বাবা, খাটটা ভেঙে গেল না কেন? ওই ওই ছিল, কোথায়? এর বাসায় ছিল। চলো চলো চলো, বাড়ি চলো। আনো, বললাম যাবো না, ডাটাগুলো নিয়ে যাও। চলো কথা বললে শোনো, চলো, একটা জিনিস তোমায় দেখাবো, চলো। পরে দেখবো। চলো 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 চলো। যাবো না। আরে একটা কাজ আছে বলছি, শোনো। চলো চলো চলো, চল না রে, চল।
চলো একটা কাজ আছে, সবার একটা কথা আমার বলতে ভালো একটা ভালো জিনিস দেখাবো। চলো না বক্সগুলোর মধ্যে কি আছে তোমাকে দেখাবো। চলো পুতুল নিয়ে এসেছি তোমার জন্য, অনেক পুতুল। আচ্ছা এই জন্য আমার কিন্তু ভালো লাগে না বলবি না। সবসময় তুমি আমার পেছনে লেগে থাকবে। আসো আসো আসো। ওগুলো কিসের কাজ হচ্ছে আবার? হ্যাঁ ইলেকট্রিকের কাজ হচ্ছে, ইলেকট্রিকের পরে বলবো। চলো না, কি ও কাজ করে চলে গেছে ইলেকট্রিকের লোকগুলো? দেখতে পাচ্ছ না নেই? তোমার রাগ কমবে না? এখন কারেন্ট ছিল না গরমের মধ্যে। আরে ইলেকট্রিকের কাজ করছিল না, মেন সুইচটা 3 দিন ধরে এই কাজগুলো হচ্ছে, 3 দিন ধরে এরকম হচ্ছে। দেখো একটা জিনিস দেখো, সরো, আমি কিছু দেখবো না, সরো। দেখো না, একবার দেখবে তারপর না দেখো। ওটা কি আছে? ওটা দেখে তো অন্য কিছু মনে হচ্ছে আমার। দেখো ওর মধ্যে সব লেখা আছে, কি আছে সব বুঝতে পারবে। যা পারছো তাই করছো। রায়পুর ইলেকট্রনিক্স, শ্রীরামপুরে তো। হ্যাঁ কি হলো বলো? এয়ার কন্ডিশনার কিনেছো? তুমি বলনি কেন আমাকে? ওমা দেখো কি আছে, কি কিনেছে দেখো, এসি। তো ভালো হয়েছে তো, আনন্দ নেই তাতে? তুমি আবার এরকম করছিস? তা তুমি তখন প্রথম দিয়ে আমাকে রাগাচ্ছিলে কেন? তো এটা তো সারপ্রাইজ দিলাম তোমায়। নিয়ে তো বললাম, তুমি কিন্তু কোনো ইয়ে করছো না আমাকে। দেখো কি কি আমি তো এসে প্রথমে এনেছিস? দেখেই বুঝতে, হ্যাঁ ওটাই ওই জন্য তখন ভাবছিলাম যে দেখে আমার ওটাই মনে হচ্ছিল, কিন্তু আমি বলিনি। আমি তো বললাম যে লম্বা এমন একটা থাকে না, হ্যাঁ, আর এরকম পেছনে একটা মেশিন। লম্বা থাকে আর এরকম থাকে, কিন্তু মেশিনটা এত বড় নাকি? এরকম বড় হয়? কি ভালো লাগছে। কই এত বড় তো কারো লাগানো থাকে না? তুমি আমাকে না জানি এত ভালো দিলে হ্যাঁ, তোমার- সারপ্রাইজ। সারপ্রাইজ বলছি, দিয়েছি। এই, এত বড় তো লাগানো থাকে না কোথাও। কি জানি এত বড় কেন? এত ওই জন্য তো কি এরকম আরে ওই দেখাচ্ছে পেছনের বুঝতে মেশিনটা গো, পারছি। হ্যাঁ এটা আছে বক্সটা থাকে না ঘরের মধ্যে, টাইটেন কোম্পানি ভালো তো। খুলবো? খুলেও দেখা যাবে? খুলবো? হ্যাঁ খোলা যাবে, খুললে খোলা যাবে, কিন্তু যদি ওই লোকগুলো এসে আবার দেখে খুলেছো কেন? না থাক থাক, ছেড়ে দাও। দেখতেই কোনো পারবো রিজেক্ট না। ফিজেক্ট কিছু থাকলে তখন হ্যাঁ দেখতেই পারবো না আবার। দেখতেই তো পাচ্ছি না, বাইরে থেকে কি দেখবো এটা? বাইরে থেকে দেখো এখন কদিন, ওই যে কালকে বা পরশু দিন লাগাবে। কেন আজকে ফোন করো? ফোন করবো আজকে আর ফোন লাগাবে করবো না? না। তুমি তো বড় চমকে দিলে কটুকু, এত বড় একটা ডিসিশন নিজে নিজে নিয়ে নিলে। হ্যাঁ এটা কালকেই দিয়ে গেছে বুঝলে, কই বললি না তো আমাকে? কালকে কোথায় এসেছিল এটা? এখানে ছিল না, ওই বাবুদাদের বাড়িতে, বললাম না তোমাকে যেন না জানাবো তাই। তুমি তাহলে বললি না? কারেন্টের কাজ করছিল, জিজ্ঞাসা করলাম যে বাবু কতবার কিসের জন্য জিজ্ঞাসা লাগাচ্ছিস? করেছি, তুমি একবারও বলনি। কি গো? খালি বলতে পরে বলবো, পরে বলবো, পরে বলবো। সারপ্রাইজ সারপ্রাইজ বুঝলে, এমন ভাবে দিতে হয় যেন চমকে যায়, বুঝলে সবাই চমকে যায়। ভালো লাগছে জানো। তাহলে তোমার এবারে যাদের বাড়িতে এসি ছিল জানো, দাদা কি বলতো গরমে? বলতো বাবা কি শান্তিতে ঘুমাই আমরা, এসিটা লাগিয়ে কত ভালো করেছি। আর তখন তো আমাদের ছিল না বলো, আর আমরা ভাবতাম দৌড় আমাদের নেই, আর সারা রাত্রি বাইরে দিয়ে ঘুরতাম। এবার তো ঘরে, ওর জন্যই তুমি করেছো নিশ্চয়ই আমার কষ্টটা দেখে। তোমার সামনে জন্মদিন না, ওই জন্য গিফট। কি এ জন্মদিনে তুমি আমাকে জন্মদিনে গিফট দিলি? ও বাবা, এই ব্যাপার মনে মনে। হবে না, শুধু এটা দিলে হয়ে গেল? বাবা এসি দিয়েছে, আবার কি দেবো? অন্য কিছু একটা দাও। সে পরে দেখা যাবে, আসুক না তোমার জন্মদিনটা আসুক। কি সুন্দর। কিন্তু আমার একটা এই জিনিস হয়ে গেল, হচ্ছে। হাসছো, একটা জিনিস কিন্তু মিস হয়ে গেল তোমার। মনে আছে তুমি ঘুরতে যাবে বলছিলে, ওই টাকা দিয়ে কিনেছি। দার্জিলিং হ্যাঁ কেন যাবো না? ওই টাকাটা ওইদিকে খরচা করা হচ্ছে, ভালো ঘরের জিনিস হয়ে গেল, সেটা দেখো। দুটোই করতাম। দুটো। মা কি বলছে গো? দেখো বলছি ঘোড়ার টাকাটা দিয়ে ভালো জিনিস হচ্ছে, বলছে দুটোই করতাম। ভালোই তো হয়েছে, ঘরের জিনিসটা ভালো হচ্ছে না? হুম, একদিন ঘুরতে যাবে আর সারা মাস তো কষ্ট করে ঘুমাবে। তাহলে শান্তিতে ঘুমালে ভালো করে, ওটা আবার ঘুমাতে ভালো লাগে। তাহলে দুটো কিনতে পারছি, দুটো ঘরের জন্য। যেমন টাকা তেমনই পড়েছি বুঝলে, তাহলে পরে একটা লাগলাম। পড়া বাড়ি ঘরের জন্য হবে। সবাই মিলেমিশে থাকলেই তো হয়।
ভালোই হলো তো, কি আছে ঘুরতে যাবো না, হুম পরের বাড়ি যাবো। পরের বছর ওরা যাবো। কি পালিয়ে যাচ্ছে নাকি? হুম। একটা জিনিস তো হয়ে গেল নাকি? কি মজা হচ্ছে জানো। মেজার জন্যই তো কিনে দিলাম। আর মিষ্টি, মিষ্টি পরে তাহলে লেগে যাক, তারপরে মিষ্টি খাওয়ানো হবে। তাহলে লোকটাকে ডাকো, ডাকো ফোন করে ডাকো। ফোন করবো দাদা। আমি খুলবো না হলে কিন্তু এখনই। কোম্পানির নাম্বারটা ওর মধ্যে আছে, দেখো তো আছে নাকি ওর মধ্যে আছে। এটা কিন্তু গুছিয়ে রেখে দাও। নাম্বার আছে এখানে, নাম্বার আছে তো, ফোন করো না। তো বন্ধুরা কেমন বন্ধুরা? দিলাম বলো। তুমি এখনো ভিডিও করছিলে? তোমার তখন দিদিভাই গাড়ি পাড়তে গেলাম তখনও তুমি এমন করছিলে ফোনটা নিয়ে। দিদিভাই জানতেই পারলো না যে এটা ওকে সারপ্রাইজ গিফট দিয়েছি, এসি আছে এর মধ্যে। তো কেমন সারপ্রাইজ গিফট দিলাম তোমরা কমেন্টে লিখে নিশ্চয়ই এখনো তো জানাবে। বন্ধুরা দেখতেই পেলো না ভেতরটা কেমন, আমিও তো দেখতে পেলাম না। আরে যখন খুলবে তখন তো তুমি আমাকে কেন জানাবে। কিনতে নিয়ে যাওনি? হ্যাঁ, তো নিয়ে গেলে তাহলে তুমি সবই তো জেনে যেতে, ওই জন্য নিয়ে যাই। বুঝলে কালকে সে গেলাম, মনে আছে সে সকাল থেকে দুপুরবেলা এলাম, সব এগুলো অর্ডার করে দেখো নিয়ে কত দিনের স্বপ্ন পূরণ হলো বলো। হ্যাঁ মানে এগুলো একটা ইচ্ছা বলো, হ্যাঁ ইচ্ছাই তো। ইচ্ছাগুলো না কষ্ট করলে পূর্ণ হয়। হুম। তো কত কষ্ট টাকা দিয়ে কিনেছো বলো তো তুমি, হ্যাঁ? খুলবো যখন তখন বন্ধুদেরকে কিন্তু দেখাবে, ঠিক আছে? এতক্ষণ নিশ্চয়ই যখন দেখাবো। দেখিয়েছো রাগগুলো আমার, তোটার বেলায় দেখাবে না? রাগ খালি রাগ করে কি সবকিছু রাগ করলে হবে? এখন আর রাগ করতে পারছি না তো, এখন আনন্দ করতে মজা করতে নাচতে ইচ্ছা করছে। ওই যে খুলবে তারপর নাচবে আর মিষ্টি আর খাওয়াবে। খোলার পরে নিশ্চয়ই আরো ভালো লাগবে, আমার মন তর্স হয়েছে না কোনো নাটকে। খুলবো তাহলে ডাকো, হুম ডাকো, তার ফোন করবো। ঠিক আছে এখনই ফোন করো। ফোন করতে যাচ্ছি দাঁড়া পরে। কি হলো, ফোন করো। ফোন করবো। হাসি মুখটা দেখে কি তোমার হচ্ছে না নাকি? এতক্ষণ দিয়ে বন্ধুরা রাগ করেছিল, আর এখন যেই দেখেছে ভালো জিনিস দেবো খুশি দেখো না, ভরে যাচ্ছে। এতক্ষণ রাগের কি কথা। তো খুশি হবে না, ঘরের একটা জিনিস হলো। ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি কিছু একটা কিনেছো, আর দুটো যেহেতু তখনই আমার মনে মনে হচ্ছিল যে এসির মতোই কিছু একটা হবে। কোম্পানিটা ভালো কিন্তু আমি রাগ করছিলাম, তুমি বলো না কেন আমাকে? কালকে সারাদিন ছিল না, রবিবার দিনটা বন্ধুদের সঙ্গে এদিক ওদিক করলে কি করছিলে তুমি নিজেই জানো। এদেরকে জানালে না? হ্যাঁ, মাসিদের জানালে না? মাসিদেরকে মাসে আসবে তো, পরে আসবে, এখন মনে হয় কাজ করছে ওদের বাড়িতে। আমি কিন্তু চলে গেছিলাম, আবার চলে যাবো, বেশি বেশি করো না। ভালো লাগছে জানো। কেমন আছে ভেতরটা একটু দেখতে ইচ্ছা করছে। আরে খুলবে দাঁড়া, কদিন পর খুলবে। কদিন মানে ওরা যেদিন ইনস্টল করছে এখন যদি খুলে দিই কদিন পরে রেজিস্ট্রেশন মানে হলে কিন্তু অনেকদিন পরে তখন খুলবো, কিন্তু কতদিন দায় ওয়েট নেবে করে না, থাকবো। বুঝছো? কোনো গ্যারান্টি দেবে না। এখন যদি খুলে আমরা দেখি তো তোমার করবে, তখন কি বলবে বুঝছো না? নতুন জিনিস আবার কি থাকবে ডিসপ্লে? না না, কোম্পানির লোকই খুলুক না, কিছু হলে সঙ্গে সঙ্গে গ্যারান্টি নেবে। ফুলগুলো দেখ তো ফাটিয়ে পোকা আছে নাকি, চাটনি করবো দেখ তো। এ আমার বুঝতে পারছে না, বলছে খুলে দে। কোম্পানির লোক যদি পরে বলে যে এটা আমাদের দাগ হলো, তোমাদের দোষ ফুলে আছে। আবার বিপদে পড়বি না, কি রেখে দে, থাক বলছো না। খুলতে মা হবে কি না। রান্না করছে তস হয়েছে না, কোনো তস হয়েছে না। তুমি কি করছো গো? আরে কুলগুলো চাটনি দেখ দেখ দেখ। জল পড়ছে, জল জল। হ্যাঁ কথা বলে শোনে না। আমি বললাম ফাটিয়ে ফাটিয়ে দেখতে পোকা আছে নাকি। কি রান্না করছে আবার দেখাও না। আমার জন্য যদি ভালো মন্দ না খাও আমি খাবো এই না। তো ডাঁটা দিয়ে আলু দিয়ে ওই মাছ ওটা তো আমি ফেলে এনে দিলাম। হ্যাঁ, আমার আমাকে দিস তো কি কি হলো হয়েছে? দেখি। আটা কিনে ফেলেছে একদম কিনে করে। ও এটা কি মাছ দেখি দেখি। এই তো জ্যান্ত তেলাপিয়া। তেলাপিয়া চোরের থেকে নিয়েছি, ওটা দিয়ে ঝোল করবো, মানে মাখা মাখা করবো। জ্যান্ত গন্ধ একটু ছাড়ছে, মাখা জ্যান্ত মাখা করে তরকারি করবো একটা। চল কাজের নেই, খালি খই বাজি। ফুলের চাটনি করবে তুমি, এক বাটি খেয়ে নাও, আমার জন্য তো আর রাখো না। আমার সরো। জানো তো ফুলের চাটনি হেভি লাগে, সবসময় মুসফস ফসফস করছে। চল এতেই যাচ্ছে দেখো না। এবার দাঁত বার করে, দাঁতটা বন্ধ কর এবারে। এতক্ষণ দিয়ে চেল্লাচ্ছিল কি বলো? কি ভালো, আমাদের বাড়িতে সবার মতো এসি লেগে গেল। কাজ দিয়েছি, কাজ কর। এগুলো ফাটিয়ে দেখ পোকা আছে নাকি। ফোন করো না গো, আজকে খুললে হবে না। ফোন করবো। আজকে তো তুমি বাড়িতে আছো, বলো অন্যদিন কাজে গেলে কে দেখবে লাগানোর সময়? আজকে আসতে ভালো। ঠিক আছে, আমি একটু কাজ আছে, আমি বাইরে দিয়ে আসছি। আরে তুই চলে যাচ্ছ, বললাম ফোন করতে। ফোন করবো। এই এগুলো গুছিয়ে রাখ তো, কাজে লাগবে। এনে গুছিয়ে রাখ, এটা ধর।